পেটের পরা সাপ, ওই সাপগুলি তার নাক মুখ দিয়া ছিদ্র দিয়া বের হইতেছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, জাহান্নামে আমি দেখেছি সুদখোর যারা, তাদের গুনার, তাদের শাস্তিটা বড় অপমানজনক শাস্তি। আমাদের সিলেট এলাকায় একটা বাজার আছে, নাম হলো মিরপুর বাজার। এই বাজারে বহু আগে আমার দাদারা বলছেন, এই বাজারের একজন ব্যবসায়ী ছিল মার্কা মারা সুদখোর। সুদের ব্যবসা করতো, অনেক পয়সার মালিক। কিন্তু আল্লাহ কয়, সুদের ব্যবসা যারা করবো এরা টাকা বেশি দিন রাখতে পারতো না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, দান করলে সম্পদ বাড়ে আর সুদ খাইলে সম্পদ কমে। এটা আল্লাহর কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ? সুদখোর তার নিজের জীবন দশায় যদি দেখে যায় সম্পদ ধ্বংস হয়েছে, সে দেখে যাবে। যদি না দেখে তাহলে তার সন্তানের আমলে সম্পদ ধ্বংস হবে, না হলে তার নাতির আমলে সন্তান সম্পদ ধ্বংস হবে। তার তার এই উত্তরসূরির মধ্যে কেউ না কেউ ভিক্ষার জলিলিয়া হাঁটবে, ভিক্ষার জলিলিয়া হাঁটবে। এটা আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে কেন জোরে বলেন, হালাল না হারাম? দাদারা বলছেন, ওই লোকটা যখন মরণের অবস্থা, আমাদের সিলেট শহরে তখন একটা প্রসিদ্ধ ক্লিনিক ছিল, নিরাময় পলিক্লিনিক। ওই নিরাময় পলিক্লিনিক, ওই ক্লিনিকের মধ্যে একজন ভালো ডাক্তার ছিলেন। এই ডাক্তার খার নাম হলো আব্দুল খালিক ডাক্তার। সবাই তার খালিক ডাক্তার কয়ে চিনত। অনেক প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন তিনি। ইনার কাছে তারে নিয়ে যাওয়া হলো। পেটটা তার এত বড় হয়ে গেছে, মরণের আগে এত বড় হয়ে গেছে, পেটটা একদম মটকার মতো। এবার ডাক্তার সাহেব তিনি পরীক্ষা করার জন্য মেশিন লাগাইলেন। মেশিন লাগায় ডাক্তার দৌড় দিয়ে এসে কয়, কে গো তোমরা কারা? তার সাথে তোমরা কারা কারা আইছো? তাড়াতাড়ি আমার ক্লিনিক থেকে তারে বের করে নিয়ে যাও। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? ডাক্তার কয়, আমি তার পেটে মেশিন লাগানো মাত্রই তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়ছে, আমি জীবনে এমন বিষাক্ত সাপ দেখি নাই। এমন এক বিষাক্ত সাপ আমি জীবনে দেখি নাই। আমার ক্লিনিক থেকে তারে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। এই সাপ বের করার মতো আমার ক্ষমতা নাই, শক্তিও নাই। তাড়াতাড়ি করে আমরা নিয়ে আসছে। এর আপনজনগুলা নিয়ে গেছে তখন ভারতের মাদ্রাজ। ভারতের মাদ্রাজ নেওয়ার পরে যখন আবার চিকিৎসা শুরু করলো, সেখানেও যখন পরীক্ষা করে তখন ডাক্তাররা কয়, সিলেটের খালিক ডাক্তার কি কইছে? কয়, ফেটো সাপ। কয়, আমাদের মেশিনেও তার ফেটে সাপ ধরা পড়ছে। এই সাপ বের করার মতো মেশিন আমাদের নাই, এই সাপ বের করার মতো আমাদের সাহসও নাই। আমরা এই অপারেশন করা সম্ভব না। তাড়াতাড়ি করে তারে নিয়ে তোমরা চলে যাও। বাস্তব ঘটনা বলতেছে রে যুবক, একটু দিলটা নরম করে শুনো। কি খাইতেছ? সুদের টাকা খাও না, বরং সুদে তুমি সাপ ঢুকাইতেছ। কিনা জোরে খাও। হারাম টাকা করে ঢুকাইতেছ না রে, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছ। আগুন, যেই সাপের চোখ দিয়ে আগুন বের হয়, এমন এমন একটা সাপ পেটের ভিতরে ঢুকাইতেছ। বুদ্ধিমান কখনো এমন কাম করে না। আমি সুদে টাকা করে ঢুকাইলাম, হারাম টাকা করে ঢুকাইলাম, কিন্তু এই টাকা দিয়া যে আমি ঘর বানাইলাম, পুরা ঘরে আমি একা থাকি না, থাকি আমি একটা রুমে, 10টা রুমে আরো অন্যজন থাকে, মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, আপনজন আত্মীয় স্বজন সবাই থাকে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক আমার কাছ থেকে পুরা ঘরের হিসাব নিব। ওই দিন আমি যদি কই, মালিক আমি তো পুরা ঘর লইয়া থাকি নাই, আমি তো মাত্র একটা রুমে থাকছিলাম, বাকি 9টা রুমে তো অন্যরা থাকছে, এদের কাছ থেকে তুমি হিসাব নাও। আল্লাহ কইব, না রে বান্দা, ওরা যারা থাকছে সবাই ফাও থাকছে, ঘর বানাইছো তুই হারাম টাকা দিয়া, পুরা ঘরের হিসাব তুই একা দিবি। এই লোকটা বুদ্ধিমান না বোকা? যে ঘর বানাইব, থাকবো 10 জন, আর হিসাব দিব সে একা, এটা জানার পরেও যে হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া ঘর বানায়, এই লোকটা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। পুরা পাতিলের ভাত হারাম টাকা দিয়া, পুরা পাতিলের ভাত
আপনারা লাগতো না, আমার গরম পানিও লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনারা খালি আইয়েন না, দয়া করে খালি আইয়েন না। একটা ওয়াজ করতে কিন্তু মাথায় কথাগুলো একটার পর একটা কোনটা আনতে হবে, এটা আমার হিসাব আছে। কিন্তু আপনারা যদি নড়াচড়া করেন, আমার কথা কোন আউলা জাউলা কত হইব, ইবার না হিবাই যাব আমি নিজেও কইতে পারবো না। সহজ কথা না, একটা ঘন্টা আমি আপনাদেরকে একটা বুঝ দিতে হবে। যদি আপনারা আমার সাপোর্ট না দেন, বুঝ দেওয়া সম্ভব না। আমি মাহফিলের সময় এজন্য বয়ানের সময় কোনো চা চু কিচ্ছু খাই না। কেন খাই না? নিজেরও আমার ব্রেন আউলায় যায়, আর কেউ খাওয়া দেখলেও আমার সমস্যা হয়। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন। মুআজ্জিজ হাজিরিন, এইবার পুরা পাতিলের যে ভাতটা, এই পুরা পাতিলের ভাতটা যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া ভাত রান্দাইলো, সে কি পুরা পাতিলের ভাত খায় না 2 প্লেট বা 1 প্লেট ভাত খায়? 1 প্লেট 2 প্লেট খাইলো, বাকি 10 প্লেট খাইলো আর অন্যজন। যুক্তিতে ধরে যারা খাইছে এরা হিসাব দিব, কিন্তু না, হাসরের মাঠে আল্লাহ বলবো যারা খাইছে এরা ফাও খাইছে, হিসাব ওদের না, হিসাব দিবে তুই, কারণ তোর টাকায় হারাম টাকা দিয়া ভাত রান্না হইছে। খাইব 10 জন, হিসাব দিব আমি একা। এই কথাটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইয়া বিবি বাচ্চারে খাওয়াইতেছেন, ভাই বোনরে খাওয়াইতেছেন, বাপ মারে খাওয়াইতেছেন, এ দুনিয়ার সবচেয়ে 1 নাম্বার বোকা। কথা ছিল এমন যে আমি যদি খাওয়াই হিসাব দিব সবে, আমি হিসাব একা দিব কেন? বুক করব 10 জন, হিসাব কেন আমার একা? ঠিক কিনা জোরে বলেন? হিসাব কেন আমার একা? এটাই হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ হাসরের মাঠে বিন্দু পরিমাণ তোমার স্ত্রী এই কথা বলবেন, আল্লাহ আমার স্বামী যখন আমাদেরকে খাওয়াইছে হারাম টাকা আইনা, আল্লাহ কিছু শাস্তি আমারেও দাও। এত কলিজার টুকরা প্রিয়তমা বউ, যারে ঈদে ঈদে শাড়ি কিনে দিছেন, ঈদে ঈদে অলংকার কিনে দিছেন, এতটুকু বিন্দু পরিমাণ মায়া স্বামীর প্রতি করবে না? কইব আল্লাহ হে কেমনে খাওয়াইছে হেরে জিগাও। এইভাবে কইব আল্লাহ হে কেমনে খাওয়াইছে হেরে জিগাও, আমি তো কইনি আমার হারাম টাকা খাওয়াইয়া আমার পালতো। সন্তানে কইব আল্লাহ আমি তো আমার বাপরে কই নাই হারাম টাকা দিয়ে আমার খাওয়াইয়া পালতো, আমার বাপে কেন হারাম ঢুকাইলো, বাপরে জিগাও, আমাদেরকে না। এই কথাটা কইব, এইভাবে কইব, পরিচয় দিবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। এই জন্যই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন। একটা ভাই মাদ্রাসায় পড়ে, ছোট ভাই, বড় ভাই সুদের ব্যবসা করে। তো ছোট ভাই বলতেছে, ভাইয়া তুমি যে এই সুদের ব্যবসা করো, এই সুদের টাকা লাগাও আর সুদ করিয়া মাহাজনী আসে। সমাজে যে কোন মানুষগুলো সুদ খায় জানেন? সমাজে সুদের ব্যবসা করতো এক সময়ে যাদের পাওয়ার আছে, শক্তি আছে আর কচকচে টাকা আছে, যে সুদের টাকা যদি কিস্তি কিস্তি না দিতে পারে তাহলে গাছের সাথে লটকাইবার ক্ষমতা যার আছে, এরাই সুদের ব্যবসা করার চিন্তা করে। এই বয়ানটা যে করতেছি, আবার আপনারা কষ্ট পাইতেছেন? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? কষ্ট পান আর না পান, আমারে খারাপ কোন আর ভালা কোন, হা কোন আর না কোন, ঠিক কোন আর বেঠিক কোন, আমার কথা কখনই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? ছোট ভাই বলতেছে, ভাইয়া তোমার ফাও দড়ি, এই টাকা এই হারাম ব্যবসা বাদ দাও। কারণ তুমি যে আমারে মাসের মাস বেতন দিতেছো মাদ্রাসায়, 1 পয়সারও দাম নাই ভাই। আমি হাসরের মাঠে এটি স্বীকারই করতাম না। কি কয় দেখছেন? কয় আমি আল্লাহর সামনে স্বীকারই করতাম না তুমি আমারে যে মাসের মাস বেতন দিছো। আমি না খালি ভাবি, ভাবি ওই ভাবিরে যে অলংকার কিনে দেও ঈদে ঈদে, তোমারে জামাই কইয়েও স্বীকার করতাম না। হারাম টাকা দিয়ে দিতেছ না, সুদের টাকা দিয়ে। আর বাতিজার যে পালসার কিনে দিছো, ওই হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাপই স্বীকার করতো না আল্লাহর সামনে। তখনই ভাইয়া কয়, তুই কস কি, তুই তো দেখা যায় এখনই মুফতি সাহেব হয়ে গেছো রে, তুই আমারে ফতোয়া দিতে আজকে। ভাইয়া যা কইছি ঠিক কইছি, অসম্ভব, ওই তুই পারে না, আমি আমার রক্ত দিয়া সবরে পালতেছি, সবাই বাগ নিব না? কয় না, কেউ বাগ নিত না, কেউ তোমার বিপদে বাগ নিত না। কয় না না হর, আমি এটা বিশ্বাস করি না। ছোট ভাই কয়, তাহলে আসো দুনিয়াতেই একটু বিপদে ফইরা দেখো তোমার বাঘ কয়জনে নেই। কয় কেমনে বুঝতাম? কয় আমি তোমারে বুঝাই, আমি তোমারে নিয়ে এখন রিক্সা দিয়ে যাব, বট গাছের তলে যাওয়ার পরই তুমি মরা মানুষের বান্দরে পড়ে যাইও, আর আমি তোমারে মরা মানুষ মনে কইরা মইরা গেছো এই কথা কইয়া বাড়িতে নিয়ে হাজির করব। এরপরে শুধু কানটা সজাগ রাইখো, আব্বাই কি কয়, বাবি কি কয়,
বাতি যায় কি কয়, শুধু খালি একটু কানটারে খোলা রাইকো, দেখো কে কি কয় তোমার ব্যাপারে। আচ্ছা অসুবিধা নেই। এই বড় ভাই বট গাছের তলে যাইয়েই ফিরে গেছে, ছোট ভাই নিয়ে আইসে মরা মানুষের কথা কইয়া, আইয়ে কইছে আব্বা ভাই তো মরে গেছে। কস কি? বাপে তো কান্না শুরু করছে। কেমনে? আব্বা বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাই আর কি হইলো জানি না। ভাবি এসে কানতেছে, ভাবি গো ভাইয়া তো মরে গেছে। বাতিজারে এই তোর আব্বা তো মরে গেছে। সবাই তো কান্নাকাটির রুল। এই অবস্থায় ছোট ভাই বলতেছে আব্বা টেনশন কইরো না, মনে হয় ভাইয়া দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিনের কারসাজি, আমি জিন হুজুরের কাছ থেকে একটা ফু নিয়ে আসি। এই কইয়াই সে দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া আবার ফেরত আইছে, আয়া কয় আব্বা ফু লইয়া আইছি। এই ফুটা যদি ভাইয়া শরীরে দেওয়া হয়, জিন হুজুর বইলা দিছে ভাইয়া জিত হয়ে যাব। ভাইয়া কি যাব? যেত হয়ে যাব। বাপে কয় বাবা তাহলে দেরি করবি না, তাড়াতাড়ি করে ফু দে। এমনি কয় হুজুরে শিখাইয়া দিছে, কয়া দিছে এই ফুটা ভাইয়ার শরীরে দেওয়ার আগে একজন জিতা মানুষের শরীরে দেওয়া লাগবে। ওই জেতা মানুষটা সে ফু খাইয়া জেতা থাকতে পারে, মরতেও পারে। তবে ভাইয়ার শরীরে এরপরে যদি ফুটা দেওয়া হয় 100% ভাইয়া জেতা হয়ে যাব। ও আব্বা এত কষ্ট করে ভাইয়ের সংসারের জন্য, এই ভাইকে বাঁচানোর জন্য তোমার শরীরও ফুটা দিমুনি। ফুটা দিলে পরে আব্বা তুমি যে মইরেই যাইবা এমন কোনো কথা না, মরতাও পারো জেতাও থাকতে পারো, তবে ভাইয়ারে বাঁচানোর জন্য ফুটা তোমার শরীরে দিমুনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। শুনলেন কথাটা? শুনলেন কি কয়? বউরে ডাক দে। এমনি হে আস্তে করে বাইর কানে গে কয় ভাইয়া শুনছি আব্বা কিতা কইছে? কয় শুনছি। মরা বেটা মরা না জেতা, জোরে কর মরা না জেতা। ভাবি কান্দ না, ভাইয়া যেতে হইব, ফুল হইয়া আইছি। তবে ভাই ভাবি ফুটা একজন জেতা মানুষের শরীরে আগে দেওয়ান লাগবে, এরপরে ভাইয়ারে যদি ফুটা দেই ভাইয়া 100% জেতা হইব। ভাবি গো ও ভাবি আব্বারে কইছিলাম আব্বাই ফুল হয় না, তোমার দিকে দেখায় দিছে, এত মায়া করেছে ভাইয়া, ঈদে দিয়ে তোমার শাড়ি কিনে দিছে, অলংকার কিনে দিছে, যা চাইছো তুমি তা কিনে দিছে। ভাবি ভাইয়ারে জেতা করার জন্য তোমার গায়ে ফোঁটা দিমুনি। তুমি যে মইরা যাইবা এটা কিন্তু শিওর না, সম্ভাবনা আছে, জিতাও থাকতে পারো মরতেও পারো। তবে জিতা থাকার সম্ভাবনা ওই বেশি, মরার সম্ভাবনা কম। তবে ভাইয়া যে জিতা হইব এটা 100%। ভাবি তোমার শৈল্য দিমুনি। তখনই ভাবি কয় রাখো, এখানে আছে এখানে দেখো, যে মরছে হে ওই মরুক, যে মরছে হে ওই মরুক। কানে কানে কয় ভাইয়া শুনছুনি? ভাবি কিতা কইছে? কয় শুনছি। খারা জিতা হইলই, মরা বেটা কিতা কয়? খালি জেতা হইলই। বাতিজা রেখো, বাতিজা কান্দ না, বাতিজা আব্বা জেতা হইব, ফুটা লইবাইনি। তোমার মা লয় না, তোমার দাদিও ফুল লয় না, তুমি ফুটা নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আসো এখানে দেখো, আজকে থেকে তুমি ওই আমার আব্বা। আব্বা লাগে না এখন আর? হি আব্বা বাদ পালসার যে দিছে খবর নাই। বাজান রে তুই না বলে আইফোন চাইছ, আমার বাতি যায়, আমার ভাইয়ে কইছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তোরা আইফোন কিনে দিব। বাপের লাগে অদ্দূর করতে না, হয় না চাচা আজকে থেকে তুমি আব্বা। ওখানে আব্বাই বদলাই দিছে। এমনি মরা বেটা উঠতে দিছে, এক দৌড় মরা জেতা হয়ে গেছে। জেতা হয়ে এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই মুফতি সাহেবকে হুজুর তওবা করান, জীবনে আর সুদ খাইতাম না, সুদের টাকা করে ঢুকাইতাম না, কেডায় কদ্দুর আমার জন্য করবো দেখা হয়ে গেছে। ঠিক কিনা যখন কেডায় কদ্দুর আমার জন্য করবো দুনিয়া তুই টের পাই লিছি। আমার ভাইয়ে যা কইছে ঠিক কইছে। ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমাদের ওই বাজারের ব্যবসায়ী যে সুদে ব্যবসা করতো, শেষ পর্যন্ত মাদ্রাস থেকে তারে ফিরে আনা হলো। মাদ্রাস থেকে আনানোর পর আমার দাদারা বলছেন নিজের চোখে তারা দেখছেন
এই মানুষটা তার পেটের ভিতরে সাপ লইয়া সে মরছে, পেটের মধ্যেই তার সাপ লইয়া সে মরছে। এরপরে তারে কবরে রাখা হয়েছে। কবরে রাখার পর সবাই বলতেছে, যখন কবরে রাইকে আমরা কিছু দূর আইছি গো, সাথে সাথে টের পাইছি কবরের মাটি যে তারে চাপ দিছে, আর বাঁশের এইরকম বাঁশগুলি যে ভাঙছে, আমরা মরমর মরমর শব্দ শুনতে পাইছি। নাউজুবিল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কও না, নাউজুবিল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। হারাম টাকা করে ঢুকায় যদি তুমি সন্তান লালন পালন করো, এই সন্তান কোনোদিন মা ভক্ত হবে না, বাবা ভক্ত হবে না, আদর্শ সন্তান হবে না। এই সন্তানের দ্বারা তোমার ইজ্জত বাড়বে না, বরং সন্তান তোমার ইজ্জত ডুবাইব, কারণ হারামের খারাপ আসর। ঠিক না, জোরে কও। হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করবা, এই সন্তান বেয়াদব হবে, 2 দিন পরে বাবার সাথে চোখ লাল করে কথা বলবে। এইটা হারামের বদ আসর। যতই পয়সা তার পিছনে ঢালো, সন্তান বেয়াদবি করবেই, কারণ এটা হারামের বদ আসর। কখনো সন্তান ভালো হবে না। হারাম টাকা করে ঢুকাইছো, স্ত্রীর সাথে কখনো সম্পর্ক ভালো থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না রে যুবক। স্বামী স্ত্রীর ভিতরে মতানৈক্য দেখা দিবে, মহব্বত চলে যাবে, সংসারের ভালোবাসা থাকবে না, সংসারের মধ্যে গজব আসবে, রহমত চলে যাবে। কারণ যেই করে হারাম টাকা ঢুকে, এই করে রহমত ঢুকে না। যেই করে হারাম টাকা ঢুকে, এই করে গজব ঢুকে, রহমত ঢুকে না। যার কারণে ঘরে রহমত থাকে না, ইনকামের মধ্যে বরকত পাওয়া যায় না, খরচের খাত শুধু বাড়তেই থাকবে। 50,000 তুমি আয় করবা, খরচ হবে তোমার 1 লক্ষ। 1 লক্ষ তুমি আয় করবা, খরচ হবে তোমার 2 লক্ষ। খরচের খাত আল্লাহ বাড়ায় দিব। আরেকজনে হালাল পথে চলে, তার ইনকাম হলো 10,000, খরচ আল্লাহ দিব কমায়া, খরচ হলো তার 5,000। মাস শেষে তার দেখা যাবে 5,000 জমা। ঠিক কিনা জোরে কও। হালাল পথে তুমি ইনকাম করেছো 10,000, দেখবা তোমার 2,000 টাকা মাস শেষে জমা থাকে, বরকত দিবে আল্লাহ। আর হারাম টাকা তুমি কামাইছো 50,000, মাস শেষে দেখবা তোমার খরচ 1,50,000, তুমি ঋণ। ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে বরকত কার হাত? জোরে বলেন, কার হাত? খরচের হাত কমায় কে? খরচের হাত বাড়ায় কে? আওয়াজ আসতে কেন, আমি জোরে কন না কেন? খরচের হাত কমায় কে? খরচের হাত বাড়ায় কে? আমার রোগ সুখ আসবে কি আসবে না, এটা দুনিয়ার মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এমন একটা অসুখ হইব যেটা তোমার, এই যে সুদের টাকা দিয়ে 1 লাখ কামাইছিলা, যে অসুখটা তোমার আইছে, এটার তলে 2 লাখ যাবে। ঠিক কিনা জোরে খাও। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, ফুলায় মোটরসাইকেল লইয়া পড়ে গেছে, এটার তলে তোমার 4 লাখ খরচ লাগবে। ওই যে সুদের টাকায় 2 লাখ কামাইছো, এজন্য 4 লাখ এদিক দিয়ে যাবে। এজন্য এটার নামই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব আসা আর রহমত বিদায় নেওয়া। যে মানুষের ঘরে হালাল ঢুকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। বিপদ আইবার কথা থাকলেও আল্লাহ বিপদ দূর করে দেবে। ভাইয়েরা, বন্ধুরা, জন্য আল্লাহ পাক কয়, শুনো, ভুল তোমাদের দ্বারা হয়ে যাবে রে বান্দা। লোভে পড়ে কখনো ভুল করে ফেলেছো, কিন্তু যখনই শুনবা আমি আল্লাহ এটাকে হারাম করেছি, তখনই তুমি সাথে সাথে তওবা করে নাও। তুমি তওবা করা মাত্রই আমি আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করে দেব। এমনকি তোমার পিছনে যে গুনাহ ছিল, এই গুনাহকেও আমি নেকি বানায় দিব। অতএব এই হারাম কাজে যারা মগ্ন, যারা লিপ্ত, সর্বনিম্ন গুনাহ কি জানেননি? সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহটা কি জানেননি? এটা কইতো আমার মাঝে মাঝে বিবেকে বাদে,
ওই তো আমার মাঝে মাঝে কষ্ট লাগে, অথচ রসুল কইছেন এজন্য কইতে হয়। রসুল কন কেউ যদি তার আপন মার সাথে জিনা করতে পারে, সে শুধু সুদ খাইতে পারে। নাউজুবিল্লাহ, আসতে কেন আসেনি এমন কোন বাহাদুর? না না, এমন কোন সন্তান আছে যে তার মারে বিয়া করতে পারবো পৃথিবীতে? যদি কেউ কয় যে আমার দ্বারা এটা সম্ভব না, রসুল বলে এর দ্বারা সুদ খাওয়াও সম্ভব না। আর যদি কেউ কয় আমার দ্বারা এটাও সম্ভব, রসুল কয় এর দ্বারা সুদ খাওয়া সম্ভব। এখন যদি কেউ সুদ খায়, সে যতই কোক আমি আমার মারে বিয়া করতে পারবো না, রসুল বলে যে যতই কোক এর দ্বারা হিটাও সম্ভব। এত বড় কঠিন কথা আল্লাহ রসুল কইছেন, এত বড় কঠিন কথা। এই কথা জানার পরেও যদি আপনার সুদ খাইতে মন চায়, আর সুদের টাকা আনতে মন চায়, সুদের লেনদেন লিখতে মন চায়, সুদের সাক্ষী হইতে মন চায়, তাইলে খাইয়েন। আল্লাহ রসুল কয় যেখানে সুদের আলোচনা হয় এখানে থাকো না, তাড়াতাড়ি বের হয়ে আইসো। তুমি কান দিয়েও শূন্য না, সুদের আলোচনা হইতেছে, কারণ এখানে এই মুহূর্তে গজব আসতে পারে। তুমি দৌড় দিয়ে এই জায়গা থেকে বের হয়ে যেও, দৌড় দিয়ে বের হয়ে যেও। আর আমাদের সমাজে শুক্ররা সুদ কেন গরম করছে জানেন? কারণ আমরা করজ দেওয়া বন্ধ করে দিছি। সমাজে আমরা করজ দেই না। একটা মানুষ বিপদে পড়ছে, এরে আমি যদি সাহায্য করি তাহলে সে আর সুদকুরের কাছে যাবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই করজ যে বন্ধ হইছে, এটাও আমাদের দোষের কারণে। কারণ আমাদের মধ্যে কিছু মানুষ আছে করজের টাকা নিলে পরে আর এটা ফেরত দেয় না। করজের টাকা নিলে যে ফেরত দেয় না, না দেওয়ার কারণে যে লোকটা আরো 5 জন করজ দেওয়ার কথা আছিল, এর কারণে এখন করজ দেওয়া বন্ধ করে দিছে। কারণ চুন খাইয়া তার মুখ পুড়ছে, এখন দুধ দেখলে ডরায়, কিনা জোরে বলা। আমি মমিসিং এক জায়গায় গেছি, হুজুর একটা ওয়াজ করছেন, হুজুর খাওয়ানো বসছি, হুজুর একটার কাছে আমার এক দোস্তের কাছে 5,000 দেখা পাই, 5,000 আজকে 5 বছর বিপদে পড়ে আমার কাছ থেকে নিছে। এখন আমি তার লাগালি পাই না, আমি তারে বাড়িতে যাই খবর নিয়ে গিয়া দেখা যায় হ্যাঁ গড় থেই কেউ কয় গড়ে না, সজাগ থেকে কয় ঘুমো, বাজারও গেলেও পাই না। এইভাবে আমি বিপদে পড়ে 5 বছর যাবৎ তার পিছনে পিছনে ঘুরতেছি আমার কর্জা টাকা তোলার জন্য, আমার জুতা ক্ষয়, অথচ তারে পাই না। একদিন বাজারে পাইলাম, বন্ধুদের সাথে চা খায়, আমি যাই কইলাম দোস্ত তুই বিপদে পড়ে টাকা নিস, তোরে আমি কর্জা দিলাম, এখন আমার বিপদ, টাকাটা দিয়া দেস না দোস্ত, আমি বড় সমস্যা আছি। এমনি হে পিক আপ যে লইল, যেখানে মন চায় এখানে টাকা চাও। আমার কি ইজ্জত নাই? তোমার মতো আমি বেইজ্জত নাকি? কেমন ইজ্জত তোলার করে ইজ্জত তোলা দেয়। আর একজনের টাকা আইনা বইয়ে রয়েছে 5 বছর যাবত, হের বলে ইজ্জতে লাগছে। হয় আমার কি ইজ্জত নাই? এই মানুষের সামনে আমার কাছে টাকা চাইছো, আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি? আমি কি তোমার টাকা নিয়ে কবরে গেছি? এটা বাটফারি কথা। হয় বাবা এই সময় আমি একটা কথা কইছি বড় সুন্দর। আমি কি কইছেন? কইছি বাবা রে তুই কোন দিন মরবে রে ভাই? কো আমারে যেদিন মরবে এর আগের দিন আইমো, এর আগে আইতাম না। যে সমস্ত মানুষগুলা কয় আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি, এটা বাটপারি, চরম বাটপারি কথা। কারণ হ্যাঁ কখন মরবে এটা তো সে নিজেও জানে না, এখনো তো মরতে পারে, ঠিক কিনা? এটা বাটপারি কথা। কয় তারপরে হুজুর কি করবো, আর সব বন্ধু বান্ধব যারা ছিল ওদের সবাই যারা চা খায় সবই আমারে বের দিয়ে ধরছে। আমি চরম অন্যায় করছি, কেন আমি এখানে তার কাছে কর্জা টাকা চাইতে গেলাম, কেন আমি আমার পাওনা টাকা চাইতে গেলাম, এখন আমার উপরে সবাই চড়া হইছে। আমি বললাম ভাই মাফ করো, ভুল হয়ে গেছে, আমি যাই। আরে মেয়ে যাইও না, জরিমানা দিয়া যাও, এখানে যে আমাদের সামনে তারা ইজ্জত নষ্ট করছো, জরিমানা হইব তোমার। কি জরিমানা? কয় আমরা সবাই মিললে নাস্তা করছি, 250 টাকা বিল আইছে, এটা তুমি দিয়ে যাও। আমার পাওনা টাকা চাইতে গিয়ে 250 জরিমানা। এই যদি হয় আমাদের সমাজের চিত্রতে সুদকুররা সুদের টাকা সুদের ব্যবসা করবে না কেন? কারণ সুদকুর জানে যে কর্জা পাবা না, আমার কাছে আইতে হবে, আর আমার কাছে আইলে বড়ি লাগাইয়া তোমার আটকামু, 10,000-এ 12,000, 15,000-এ 20,000 না দিলে গাছে লটকামু, অথবা আমার কাছে আওয়া লাগবে। এজন্য সমাজে কর্জা বন্ধ হওয়ার কারণে সুদের ব্যবসা গরম হইছে, আর কর্জা বন্ধ হইছে আমাদের খাসলতের কারণে, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা যদি কর্জা টাকা টাইম মতো দিয়ে লাইতাম, তাহলে এই লোকটায় আরো 10 জনে কর্জা দিত, আরো 10 জনে কর্জা দিত যদি টাইম মতো দিয়ে দিতাম। আর যদি টাইম মতো নাও দিতাম পারি, অন্তত তার সাথে যোগাযোগ রাখতাম, বাইরে আমি তারিখটাতে পারছি না, পরের তারিখটাতে দিয়ে দিব, তাও হইতো না। কর্জা নিলে পরে আর হের ছায়া ওই দেখতে দেয় না, ফোনই ধরে না, ফোনই ব্লক মাইরা তো রাখে, এই নাম্বারই ব্লক।
তো এই লোকে আবার 10 জনকে দিব কি করে? কি ভাই কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হইতেছে? এজন্য আমার পায়রা বন্ধুরা, যুবক একটু মন দিয়ে শুনে, আল্লাহ পাক বলে, বান্দা শুন, শয়তান তোরে দ্বারা গুনাহ করাবে, কিন্তু এই গুনার উপরে তুই অটল থাকবি না। বারবার বারবার তুই গুনাহ করবি না, বরং গুনাহটা করার পর আমি আল্লাহর কাছে তুই তওবা করে ফেল। গুনাহ করে ফেলাটা তোর অন্যায় না, তওবা না করাটা তোর জন্য বড় অন্যায়। তওবার অপেক্ষায় রয়েছে আমি আল্লাহ। সকালে তওবা করবে, সকালেই কবুল, বিকালে তওবা করবে, বিকালেই কবুল। আল্লাহ পাক কয় শুধু কবুল না, গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনাহের নেকি বানায় দিব। এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন আল্লাহর নবীর সাহাবী, দুজন সবচেয়ে বড় সাহাবী। আবু বকর সিদ্দিক হলেন 1 নাম্বার, দ্বিতীয় হলেন হযরত ওমর। উম্মতের ভিতরে সবচেয়ে বড় হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন। ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? আপনি হলেন নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের উপরে সবার উপরে আপনার স্থান, আপনার নেকি আমার চেয়ে কম, আমার নেকি বেশি। কোন যুক্তিতে একটু বলেন? সিদ্দিক আকবর বলেন, বাইরে ওমর, কোনো যুক্তি নাই, তবে কোরআনে আয়াত দলিল। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকির কথা বেশি বলছেন। ওমর তিনি বলতেছেন, ভাই এখানে কই আল্লাহ আমার নেকির কথা বেশি কইল? কয় আল্লাহ পাক এর ভিতরে বেশি কইছে কেমনে? কয় তাহলে তোমারে বুঝাই। আল্লাহ কইছে তওবার আগে যেই গুনাহ থাকে এই গুনারে আল্লাহ তওবার পরে নেকি বানায় দেয়। এটা তুমি বুঝছো নি? কয় হ্যাঁ এটা বুঝছি। এইবার আবু বকর বলে, ওমর তুমি কও, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে কম ছিল না বেশি ছিল? ওমর বলেন, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। ওমর তোমার গুনাহ বেশি ছিল। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ পাক আগের গুনাহকে নেকি বানায়া দেয়, তাহলে গুনাহ যেমন তোমার আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো আমার চেয়ে বেশি। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? আবু বকর সিদ্দিক বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের ভিতরে নেকি নিয়ে আলোচনা হইতো, আর আমাদের মধ্যে আলোচনা হয় ক্ষমতা লয়া। ও ভাই চেয়ারম্যানই দাঁড়াই বাইনি? কয় হ। আরেকজনে কয় তোমার ভাইরে তোমার ছেলে বিদেশ কয়জন? কয় একজন। আরেকজনে কয় আমার তো 2 জন আছে, আরেকজন যাওয়ার পথে। একজনে কয় তোমার কদ্দুর জমি? কয়েক দূর, আমার তো এর চেয়ে ডাবল। এই হলো আমাদের মধ্যে আলোচনা। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল দুনিয়ার জমি লইয়া না, দুনিয়ার ক্ষমতা লইয়া না, দুনিয়ার বাহাদুরি লইয়া না। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল আখিরাতের পাওয়ার আর ক্ষমতা লইয়া। ঠিক কিনা জোরে কও? আখিরাতের বাড়ি। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তোমার নাকি বেশি? হযরত ওমর কয়, না না, আমার ওই বেশি কেমনে? আপনি তো রসুলের ফরে আপনার মর্যাদা, আর আমার তো আমি তো আপনার ফরে। বলে না, তোমার নাকি বেশি কেমনে? কয় ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি আছিল। এই কথায় একমত? বলে হ্যাঁ, এই কথায় একমত। কয় তাহলে ইসলাম গ্রহণের পরে আল্লাহ যদি তওবার খাতিরে গুনাহ মাফ করে দিয়া দেয়, তাহলে তো এই গুনারে যদি নেকি বানায়া দেয়, গুনাহ আগে বেশি আছিল, এখন তো নেকিও বেশি হয়ে গেছে।
ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো, একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো। সমাজের ভিতরে আমাদের কেনই অশান্তি? অশান্তির কারণ হলো আজকে ক্ষমতা লইয়া, টাকা পয়সা লইয়া, জমি জমা লইয়া, এগুলা লইয়া আমাদের মধ্যে আজকে অশান্তি। ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে, ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে। কেন করে? বউয়ের কারণে। অনেক সময় বউয়ে শাশুড়ির বিরুদ্ধে নালিশ দেয় স্বামীর কানে কানে, দেখি দেয় না? স্বামীর কানে কানে নালিশ দেয়, স্বামী বউর পক্ষ হলে আমার বিরুদ্ধে কথা কয়। আবার অনেক সময় দেখা যায় মার পক্ষ লইয়া বউকে নির্যাতন করে। সমাজের ভিতরে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে এটা কিন্তু তিনি সমাধান দিয়ে দিয়েছেন। রসুল বলেন, শাশুড়ি বউকে বৌমা বলবা না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করবা, আর মেয়ে ও শাশুড়িকে, বৌমা ও শাশুড়িকে শাশুড়ি বলবা না, বরং নিজের মা মনে করবা। নিজের মা মনে করলে 10 বার শাসন করলেও সে কষ্ট পাবে না। আর শাশুড়ি যদি বৌমা মনে না করে নিজের মেয়ে মনে করে, 10টা ভুল করলেও মনে কষ্ট পাবে না। ঠিক কিনা জোরে বলেন?